This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কান ধরার কাজটা হয়ে গেছে, এবার মাথাও আসবে। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সম্পর্কে এখন এই কথাটাই ঘুরছে। তার ছেলে পুলিশের জালে। ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি, হুমকি থেকে শুরু করে লটারি, কোটি টাকা ছিনতাই, কোনো অভিযোগে বাদ নেই। ছেলের গ্রেফতারির পর বাবা এবার উঠে পড়ে ব্যস্ত নিজেকে রক্ষা করতে। পুজো এসে গেল নাকি এটা ভেবে ভুল হতেই পারে। যে হারে ঢাকঢোল বাজাতে ব্যস্ত লোকজন, আসলে সবটাই উৎসবের অঙ্গ। পানিহাটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেপ্তার হতেই এই ছবি। পানিহাটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করার পর থেকেই বিজেপি কর্মীরা তারা ঢোল বাজিয়ে থানার সামনে আনন্দ করছে। এই নির্মল ঘোষের ছেলে কুচির থেকে পানিহাটি মুক্তি পেয়েছে। পানিহাটি মুক্তি পেয়েছে। পানিহাটি মুক্তি পেয়েছে আজকে। পানিহাটি দুর্নীতি মুক্ত হবে। পানিহাটি দুর্নীতির মুক্তি পেয়েছে। যত মার্ডার, খুন, জমি দখল করা, মানুষকে প্রতারণা করা, বহু ঘটনার সাথে নাম যুক্ত রয়েছে। অভিযোগের কমতি নেই, এমনকি ড্রাইভারের লটারির টাকা ছিনিয়ে আত্মসাতেরও অভিযোগ রয়েছে। 1 কোটি টাকা কেউ লটারি পাবে আর ও ছিনতাই করে নেবে নিজের নামে, সেই 1 কোটি টাকা লটারি নিয়ে নেবে, তো সে গ্রেপ্তার হবে না তো কি হবে? পুলিশ তাকে আদর করে কি বিরিয়ানি খাওয়াবে নাকি? তীর্থঙ্করের জন্য উপহারও তৈরি রেখেছিলেন স্থানীয়রা। পুলিশ তাকে প্রিজন ভ্যানে তোলার জন্য বের করতেই শুরু হয় মিসাইলের মতো ডিম বৃষ্টি। একের পর এক ডিম আছড়ে পড়ে গায়ে, মাথায়। গত বিধানসভা ভোটে পানিহাটিতে তৃণমূলের টিকিটে লড়েছিলেন তীর্থঙ্কর। হারতে হয় আরজি করে নির্যাতিতার মা বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে। নির্যাতিতার দেহ শ্মশানে তাড়াহুড়ো করে দাহ করার নেপথ্যে তারও জড়িত থাকার অভিযোগ রয়েছে। তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী একজন ধরা পড়েছে। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই। পরিস্থিতি বেগতিক দেখে এখন মরিয়া চেষ্টা চালাতে ব্যস্ত নির্মল ঘোষ। ঋতব্রত শিবিরের বৈঠকেও পৌঁছে গিয়েছিলেন, তবে ঘাড় ধাক্কা খেতে হয়েছে। কালীঘাট শিবির থেকেও এরপর প্রত্যাখ্যান বার্তা। এগুলো তো সব ওই বালিশ তৃণমূল বলতে পারবে। অভয়ার সময় যে ডাক্তারবাবু ছিলেন বিপ্লবী, তিনিও যে মিটিংয়ে বসে আবার যার বিরুদ্ধে নাকি তড়িঘড়ি করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তিনিও একই মিটিংয়ে বসে। এক অপূর্ব বালিশ তৃণমূল। চারদিক থেকে কোণঠাসা নির্মল ঘোষের এখন আর পাত্তাই নেই। নির্মল ঘোষের এই বাড়ি, সে বাড়ির একবার বেল টিপি। নির্মল বাবু বাড়ি আছেন? ও নির্মল বাবু, নির্মল বাবু বাড়ি আছেন? নির্মল বাবু। ডাকাডাকি ইশার, নির্মল ঘোষ পুরো ভ্যানিশ। তবে ছেলের গ্রেপ্তারির পর দৌড়তে হয়েছে আদালতে। রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন। রক্ষা মিলবে কি? প্রশ্ন এখন এটাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।